করিস? দেখছিস না খেলতেছি, বল কি হলো? ও সরি, তোর অনেক প্রেশার যাচ্ছে না? আমি বুঝি অনেক কষ্ট হচ্ছে এই নতুন। আমার কথা শুন না, একটা ইম্পর্ট্যান্ট কথা। অনেক কষ্ট হচ্ছে না? মানে এই টিচারটা আসার পরে তোকে অনেক বেশি প্রেশার দিচ্ছে। আগে তো তাও টিচার এসে 1 ঘন্টা পড়ায় চলে যেত, তারপরে তুই একটু খেলতে পারতি, ফোনটা নিয়ে বসতে পারতি। এখন তো কিছুই পারিস না, সারা দিন পড়তে হয়। আবার টেস্টগুলো যখন থাকে তখন দেখি সারাদিন পড়তেছিস 3 বেলা। মানে তোর বয়সে থাকতে আমি এত প্যারাই নেই নাই। আমি শুধু 3টা সাবজেক্ট পড়ছি, বাংলা, ইংলিশ, অঙ্ক, আর সারা দিন খেলতাম, কেউ আমাকে কিচ্ছু বলতো না। কিন্তু তোর কথাটা চিন্তা কর, তোর কত কষ্ট, সারা দিন পড়তে হয়, খেলার টাইমই নাই। আমি বুঝছিস, আমি তোকে বুঝতে পারছি। বাবা বুঝে না, বাবা এগুলো মাথায় নেয় না। আপু তুই এত মায়া দেখাচ্ছিস কেন আমার সাথে? মতলবটা কি? কোনো মতলবই না। মানে আমি চিন্তা করছিলাম তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস, তাহলে আমি তোকে আমার জমানো টাকা দিয়ে তোর যতগুলা খেলনা দরকার আমি সবগুলা তোকে কিনে দিতে যাবো। সত্যি? প্রমিস। কি করতে হবে? ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোর এই নতুন টিচার তোকে যখন পড়াইতে বসবে তুই তখন পড়বি না, শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে থাকবি, একদমই তার কথা শুনবি না। আর বাবা যদি তোকে জিজ্ঞাসা করে তুই বাবাকে বলবি এই টিচারের কাছে আমি পড়াই বুঝি না, উনি তো পড়াইতেই পারে না, শুধু আমাকে বকা দেয় আর মারে, এ কারণে আমি কান্না করি বলে আবার কান্না করবি। আর তোর কথা শুনে বাবা ওনাকে বাসা থেকে বের করে দিবে। ডিল? ডিল। মনে থাকে, ঠিক আছে? আর তুই যদি এই কাজটা করতে পারিস আমি সারাদিন তোকে খেলবো। দেখছো শালার পুতে কি করতেছে? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? পড়তে বসো। কি? এখন আমার পড়ার সময় হয় নাই, যখন হবে তখন আমি আপনাকে ডাকবো। যান, এখন আপনার রুমে যান। বেয়াদবি করো কেন? টিচার হচ্ছে বাবার মতো, সম্মান করতে হবে। আপনি এখনো টিচার হন নাই, আমি আপনার কাছে পড়তে বসবো তখন আপনি টিচার হবেন, এর আগে না। তারপর আমি আপনাকে সম্মান দেবো। আরে আয়শা বসো না, পড়া শুরু করলেই তো টিচার হয়ে যাব। আসো। আমার এখন পড়ার মুড নেই, আমি এখন গান গাবো। আপনি আমার গান শুনবেন? ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে। বাহ, চমৎকার প্রতিভা। তোমার গান শুনে আমি মুগ্ধ। শুধু এই প্রতিভা দিয়ে কাজ হবে না, তোমাকে বইও পড়তে হবে। আসো পড়তে বসো। আমার আজ পর্যন্ত একটা টিচার 2 দিনের বেশি টিকে নাই, আপনিও টিকবেন না। আমি টিকবো। আমার টিকাটিকি নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার বিশ্বাস আমি টিকবো। তুমি আসো না, শুধু পড়তে বসো। ও ভালো কথা, আপনি তো এখন পর্যন্ত ইন্টারভিউই দেন নাই। আগে ইন্টারভিউ দেন, আপনি ইন্টারভিউতে পাস করেন, তারপর আমি দেখবো যে আপনার কাছে পড়বো নাকি পড়বো না। তুমি নিবে আমার ইন্টারভিউ? বুঝছি। আসো, তোমার একটা খেলা দেখি। আসো, যে মোবাইলে আছে। কি খেলা? এদিকে আসো, দেখতে ভালো লাগবে। যেসব রোগ হয়েছে না সব ঠিক হয়ে যাবে। এই দেখো, দেখছো? এটা আবার কি? চুপ, একদম চুপ। চুপ, চুপচাপ কি করে বসো? যাও। না স্যার, আপনার সামনে বসলে বেয়াদবি হবে। ওরে বাপ, এত তাড়াতাড়ি সভ্য হয়ে গেলা? শোনো, আমি এখন যা বলবো সব তোমার শুনতে হবে। যদি না শুনো তাহলে কি করব? কি হবে?
এই যে ভিডিওটা আছে না, জি স্যার। এই ভিডিওটা নিয়ে তোমার আব্বুকে দেখাবো, তোমার আম্মুকে দেখাবো, তোমার আপুকে দেখাবো। এরপর ওই যে যে মেয়েটাকে এটা মারছো তার আব্বুকে দেখাবো, তার আম্মুকে দেখাবো, সবাইকে দেখাবো। তখন তোমার কি অবস্থাটা হবে চান্দু? এখন আমি যেটা বলবো সেটা চুপচাপ শুনবো। দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে 2 মিনিট চিৎকার করে পড়তে হবে, এমনভাবে চিৎকার করতে হবে যাতে এই ওয়াল বিল্ডিং ইট সহ কাইপে ওঠে। আর সেকেন্ড কাজ হচ্ছে তোমার আব্বুকে গিয়ে বলবা স্যারের কাছে আজকে অঙ্ক শিখলাম। অঙ্ক শেখার পর মনে হইতেছে আমি তো পড়ি ক্লাস 3-তে, এখন আমি ক্লাস 8, 9, 10 সব অঙ্ক করে দিতে পারবো। এই স্যার কোথায় ছিল এতদিন? এই স্যারকেই তো আমার দরকার ছিল। পারবো না? জি স্যার। এখন চুপচাপ বসে পড়া শুরু করবো। আসো, বসো। নতুন কোনো পড়া পড়াইতে পারবো না, যেটা পারো সেটাই পড়ো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। গলায় জোর নাই, গলায় টিপ মারবো কিন্তু জোরে পড়তে হবে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আপ above the world so high. টিচার পছন্দ হয়েছে? অনেক টুকু। হ্যাঁ, অনেক জোরে জোরে পড়ো।